আজকে আমরা মুরগিকে 12 মাস সুস্থ রাখার জন্য প্রাকৃতিক উপায়ে ঘরোয়া পদ্ধতিতে একটি ওষুধ তৈরি করে দেখাবো। চলুন দেখা যাক কোন নিয়মে আপনারা ওষুধটি তৈরি করবেন। এই জন্য আমাদের লাগবে 2টি উপাদান। এখানে আপনার টাকা পয়সা কোনো কিছু খরচ হবে না। দেখেন এখানে আমরা 2টি গাছের পাতা সংগ্রহ করেছি। দেখেন এই পাতাটি আপনারা সবাই চিনেন। এটি হচ্ছে পেয়ারা পাতা। পেয়ারা পাতায় যে গুণাগুণ রয়েছে তা কিন্তু বলে শেষ করতে পারবো না। কারণ এই পেয়ারা পাতায় আপনার মুরগির আমাশয় রোগ বা মুরগির চুনা পায়খানা রোগের জন্য খুবই কার্যকরী একটি ঔষধি পাতা, যেটা আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের মুরগির ঘরে ব্যবহার করে থাকি এবং আমরা কিন্তু মুরগিকে খুব সহজে সুস্থ রাখতে পারি। দেখেন এখানে আরেকটি গাছের পাতা সংগ্রহ করেছি। পাতাটি হচ্ছে দেখেন খুব কার্যকরী। এটি হচ্ছে মুরগির ঠান্ডাজনিত রোগের জন্য ব্যবহার হয়ে থাকে। এটা হচ্ছে বাসক পাতা। বাসক পাতা আপনারা যে নামে চিনে থাকেন। তো 2টি গাছের পাতা হচ্ছে ঠান্ডাজনিত রোগের এবং এই পাতাগুলো হচ্ছে আমাশয় ও চুনা পায়খানা রোগের জন্য ব্যবহার হয়ে থাকে। তো আপনারা এই 2টি গাছের পাতা কিভাবে মুরগিকে খাওয়াবেন, তাই আপনাদেরকে সঠিক নিয়মটা যদি না জেনে থাকেন তাহলে তো ওষুধের কার্যকারিতা আসবে না। প্রথমে সঠিক নিয়মটা আপনার জানতে হবে। দেখেন এখানে 1 লিটার পরিমাণ পানি নিয়েছি। 1 লিটার পানির জন্য আমি এখন এই পাতাগুলো রস করে নেব। আমি এখন ব্লেন্ডারের সাহায্যে পাতাগুলো ব্লেন্ড করে নেব। পাতা আমার এখন ব্লেন্ড করা হয়ে গেছে। এখন এগুলো পানিতে ঢেলে দেব। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটি ওষুধ তৈরি হয়ে গেল। এরকম ওষুধ তৈরি করে যদি আপনাদের মুরগিকে খাওয়াইতে পারেন তাহলে আপনাদের মুরগি সবসময় সুস্থ থাকবে। এটা যদি আপনারা প্রতি সপ্তাহে 2 দিন দুপুরবেলা এক টাইম খাওয়ান, আপনাদের ওষুধ খরচ কমে যাবে। আপনারা খামার করে লাভবান হতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।